দেশ জুড়ে এখন শুধু নির্বাচন নিয়েই আলোচনা। কে এগিয়ে, কার কৌশল জিতবে, দেশের রাজনীতিতে উত্তাপ তরঙ্গী। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। শহর গ্রাম সব জায়গায় উত্তেজনার শেষ নেই। তিনটি বড় বড় দল আওয়ামী লীগ, বিএনপি ও জামাত, প্রতিটি দলের ক্যাম্পেইনে গতি বেড়েছে। ঢাকার পল্টনে সাংবাদিকরা ভিড় করে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচন খুব কঠিন হতে যাচ্ছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আওয়ামী লীগের মিটিং চলছে। দলীয় নেতারা বলছে আমরা উন্নয়নের চিত্র তুলে ধরব, মানুষের জীবনের পরিবর্তন দেখাবো। গ্রামে গ্রামে রাস্তা, ব্রিজ, স্কুল এসব তুলে ধরলে ভোটাররা আমাদের দিকেই থাকবে। তরুণ স্বেচ্ছাসেবকরা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে শুরু করলো। অন্যদিকে কিছু উদ্বিগ্ন বিরোধীরা আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। আমাদের ভুলগুলো বড় করে দেখাবে, সাবধান হতে হবে। বিএনপির স্টেজি রুম, ঢাকার গুলশান। নেতারা বলছে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের কথা বলবো। মানুষ পরিবর্তন চাই, এটাই আমাদের শক্তি। তারা মাঠ পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করছে। মিটিংয়ে শেষে একজন নেতা বললেন ক্ষমতাসীন দলের শক্তি বেশি, কিন্তু মানুষের মন দখল করতে পারলে আমরাই এগিয়ে থাকব। জামাতের স্টেজি রুম, তারা জানে তাদের অবস্থান আগের মতো নেই, তবে কিছু এলাকায় এখনও তাদের শক্ত ভোট ব্যাংক আছে। একজন নেতা বললেন আমাদের ভোটাররা সংগঠিত, শেষ মুহূর্তে মাঠে নেমে গেলে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে প্রভাব ফেলতে পারবো। আরেকজন বলল বাকি দুই দল যে ভুল করবে সেটাই আমাদের সুযোগ। নড়াইলে এই গ্রামে ভোটের দণ্ড চলছে। চা দোকানদারের আড্ডা জমে উঠেছে। একজন বৃদ্ধ বলল এইবার কে জিতবে? আওয়ামী লীগ তো উন্নয়ন করলো অনেক। আরেকজন উত্তর দিল কিন্তু বিএনপি মানুষকে পরিবর্তনের কথা বলছে, দেখো না কত তরুণ তাদের দিকে ঝুঁকছে। তৃতীয়জন বলল জামাতও চুপচাপ বসে নাই, তারাও ভোট টানছে। চায়ের দোকানের মালিক হাসতে হাসতে বললেন শেষ পর্যন্ত বুঝি এখানে ভোটের আগে তিন দলের লোকেই এক টেবিলে চা খেতে আসবে। তিনটি দলের তিন প্রতিনিধি, রাশেদ আওয়ামী লীগ, সোহেল বিএনপি, মাহির জামাত। তারা তিনজন একই গ্রামের ছেলে, ছোটবেলা থেকে বন্ধু। এখন তিন দল তিন মত। এক সন্ধ্যায় গ্রামের মাঠে তারা দেখা করলো। রাশেদ বলল তোমরা যে যাই বলো, উন্নয়নের জন্য মানুষের ভোট এবার আমাদের। সোহেল হেসে বলল মানুষ শুধু উন্নয়ন দেখে না রাশেদ, মানুষ ন্যায় বিচারও চাই। মাহির শান্ত গলায় বলল দুজনের কথাই ঠিক, কিন্তু শেষ পর্যন্ত ভোটাররাই ঠিক করবে কাকে বিশ্বাস করবে। এই দৃশ্য দর্শকের মনে প্রশ্ন জাগায়, রাজনীতির লড়াই কি বন্ধুত্ব ভাঙবে নাকি বন্ধুত্ব সব কিছুর উপরে?